মাত্র ২৪ ঘন্টায় কেঁপে উঠেছে ইরাক এবং পার্শ্ববর্তী অঞ্চলে থাকা ২৩টি মার্কিন সামরিক ঘাঁটি। একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো দাবি করেছে এই সময়ের মধ্যে অন্তত ২৩টি হামলা চালানো হয়েছে। একাধিক জায়গায় একযোগে আঘাত হানায় চাপে পড়েছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। পেন্টাগন বলছে পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু হামলা নয়, একটি স্পষ্ট বার্তা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতেই এই সমন্বিত আক্রমণ। এর ফলে ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন বাহিনীর ঝুঁকি বেড়েছে। ঘাঁটিগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা, আর পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। গোষ্ঠীগুলো বলছে উন্নত প্রযুক্তির ড্রোন ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়েই এসব হামলা চালানো হয়েছে। একাধিক হামলা একই সময়ে চালানো হয় প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এটি পরিকল্পিত ও সমন্বিত সামরিক কৌশলের অংশ। স্বল্প সময়ে এত বড় আকারের হামলা গোষ্ঠীগুলোর সক্ষমতার নতুন ইঙ্গিত দিচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাগুলো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের জন্য এটি শুধু সামরিক নয়, কৌশলগত চাপও তৈরি করেছে। সব মিলিয়ে অঞ্চল জুড়ে অনিশ্চয়তা বাড়ছে এবং পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। মাশরাফি, আজকের নিশানা।